যা গরম পড়েছে, এতে করে টক ডাল খাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর টক ডাল এই গরমের কিন্তু তৃপ্তিদায়ক খাবার। তবে আজ আমি কিন্তু মুসুর ডাল নয়, মটর ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই আমডাল বা টক ডালের রেসিপিটাই শেয়ার করছি। এই আমডাল বা টক ডালের সাথে শুধুমাত্র কিন্তু একটু আলু সেদ্ধ বা যে কোনো একটা ভাজা হলেই খাওয়াটা দারুণ জমে যায়। তো প্রথমে পরিমাণ মতো মটর ডাল নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে বেশ কিছুটা জল বসিয়েছিলাম গরম হতে। তো জলটা গরম হয়ে যাওয়ার পর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, অপরদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি দুটো আম। তো এই আম দুটোকে আমি খোসা ছাড়িয়ে লম্বা করে এরকম করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আমটা এরকম জলে ভিজিয়ে রাখলে আমের যে একটা কষ আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। অপরদিকে দেখুন আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি হাতা দিয়েই এভাবে একটু ঘুটে দিলাম, চাইলে ডাল ঘোটার কাঁটা দিয়েও আপনারা ঘুটে দিতে পারেন। তো এখন এর মধ্যে ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে রাখা আমগুলো, সেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যেন বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। আর কয়েকটা স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। আমগুলোও কিন্তু এরই মাঝে আমাদের 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আম সেদ্ধ হতে সময় কিন্তু একদমই লাগে না, ওই 2 থেকে 3 মিনিটের মতো লাগে। তো এখন এটাকে সাইডে নামিয়ে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। তেলের পরিমাণটা অল্পই দিতে হবে। এবারে তেল গরম হলে ফোড়নে দিলাম অল্প একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে দিয়েছি। আর সাথে দিলাম অল্প পরিমাণ একটু কালো সর্ষে, চাইলে সাদা সর্ষেও দেওয়া যেতে পারে। তো ফোড়নটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম, মোটামুটি ওই 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে। তো এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা এখন অনেকটাই গরম, তো অনেকটা পরিমাণে কিন্তু ডালটা ছিটে যাবে, সেই জন্য সাবধানেই দিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন ডালটা দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। তো এবারে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ডালটাকে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন এই সময়তে আমি দিয়ে দিলাম ওই 1 চা চামচের মতো চিনি। এইটুকু চিনি কিন্তু দিতেই হবে টেস্টের ব্যালেন্সের জন্য। যারা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে আরও মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আম ডাল বা টক ডাল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।